নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আপনাদের সাথে চলে এসেছি তা হলো, আপনার নামে জমির রেকর্ড রয়েছে, ইভেন আপনি যদি সেই জমির দখল বা পজেশনেও রয়েছেন, শুধুমাত্র জমির ডিড অর্থাৎ দলিল আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি কি সেই জমির অরিজিনাল ওনার বা জমির মালিক হতে পারবেন? এই বিষয়ে কথা বলার আগে সর্বপ্রথম এই বিষয়ে একটি কথা আমার বলে রাখা উচিত। একটি জমির লিগ্যাল মালিকানা সুনিশ্চিত করতে হলে তিনটি বিষয় কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1, জমির রেকর্ড, আপনার নামে জমির রেকর্ডটি আছে কিনা। নাম্বার 2, জমির পজেশনে আপনি দখলে আছেন কিনা। এবং নাম্বার 3, জমির ডিড বা দলিল। এই তিনটি বিষয়ের মধ্যে ধরুন আপনার কাছে ডিডটি নেই, সেক্ষেত্রে কি বাকি দুটি জিনিস অর্থাৎ রেকর্ড এবং দখল দিয়ে কি আপনি আপনার মালিকানা লাভ করতে পারবেন? অনেক সময় দেখা যায় উত্তরাধিকারী সূত্রে যে সমস্ত মালিকানাগুলো পাওয়া যায় সেসব ক্ষেত্রে রেকর্ড এবং দখল দুটোই থাকে, কিন্তু ভারিয়েশন সার্টিফিকেটও থাকে। সেক্ষেত্রে মূল দলিলটির প্রয়োজন হলেও সেটি অনেক সময় খুঁজে পাওয়া যায় না। মূল দলিলের খুঁজে না পাওয়া গেলেও সেখানে যদি পীর দলিল বা আপনার বাবা ঠাকুরদার যে পুরনো মূল দলিল রয়েছে সেটা থাকলেও কিন্তু কাজ হয়ে যায়। উইদাউট ডিড অনলি রেকর্ড এবং দখল দিয়ে কেউ পুরোপুরিভাবে জমির মালিকানা লাভ করতে পারে না। আইনের চোখে এটি একটি ইললিগাল প্র্যাকটিস। অনেক সময় এটি হতেই পারে আপনার অরিজিনাল ডিডটি হারিয়ে গেছে, তখন আপনি রেজিস্ট্রি অফিসের দলিলের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিস যদি সেই কপি খুঁজে বের করতে না পারে বা অক্ষম হয়, সেই ক্ষেত্রে আপনি কোর্টের দ্বারস্থ হবে এবং সমস্ত লিগ্যাল ডকুমেন্টস পেশ করে আপনাকে মামলা করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার দাগ নম্বর বা আপনার খতিয়ান নম্বরে কিন্তু অন্যের নামে রেকর্ড হয়ে থাকে। বিএলআর অফিসের ভুলে এই সমস্ত কিছু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য একটি আইনি পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে জমির রেকর্ড সংশোধনের ওপর আমার একটি ভিডিও রয়েছে স্টেপ বাই স্টেপ, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আরেকটি কথা অবশ্যই মাথায় রাখা উচিত আমাদের, সেল ডিড, গিফট ডিড বা যে কোনো ক্ষেত্রেই ডিড, রেকর্ড এবং পজেশনের দখল, এই তিনটি বিষয় কিন্তু অবশ্যই প্রয়োজন মালিকানা লাভের জন্য। ওয়ারিশন সূত্রে যে সমস্ত জমি পাওয়া যায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব রেকর্ড এবং দখল থাকলেও পীর দলিল বা বাবা ঠাকুরদাদের যে মূল দলিলটি রয়েছে সেই মূল দলিল থেকে একটি অরিজিনাল ডিড নিজের নামে করে নেওয়া উচিত। বা কোনো বন্টননামা দলিল যদি থেকে থাকে সেই বন্টননামা দলিলে প্রত্যেক ওয়ারিশদের নিজস্ব ভাগের অংশ ক্লিয়ারলি ক্লাসিফাই করে দলিলটি তৈরি করে নেওয়া উচিত, নয়তো পরবর্তীতে আপনাদেরই সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এইরকম লিগ্যাল এবং ইনফরমেটিভ ভিডিও যদি আরও বেশি করে পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেল শাহ লিগ্যাল হাবকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।